আমাকে বিচার করে নবী আমার একবার মহিলাটার দিক তাকায় আর একবার ওই বাচ্চাটার দিকে তাকায়। নবী আমার বলে, রে মহিলা, তুমি জিনা করেছো, তুমি তো অন্যায়কারী, কিন্তু তোমার বাচ্চা তো ছোট। এই বাচ্চাটা বালিশের সাথে মাথা লাগা চিন্তা কর, ওই পেটের ভিতর তো কোনো বিজ্ঞান যায় না। চোখের জায়গা চোখ লাগাইছে, মুখের জায়গায় মুখ লাগাইছে। ও বান্দা, আমি আল্লাহ যদি তোর চোখটা পিছনে লাগাইতাম খারাপ দেখা যাইতো। আমি আল্লাহ যদি তোর এই মুখ, তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন, কারণ আমি হলাম এই জামানার পয়গম্বর মুসা। আমি হলাম এই জামানার পয়গম্বর মুসা। তুমি আমাকে ভালো করে দেখে নাও, তারপর তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। মুসা আলা নবী, যদি তুমি তোমার 3.5 হাত বডিটাকে চালাইতে চাও, এরে বান্দা, তোমার মাথার চুলটা কেমনে কাটবা, কেমনে রাখবা, সেখানেও আমার মায়ার নবীর আদর্শ আছে না নাই? আল্লাহর ওলি বলে, ও গোলাম, শুধু এতটুকুই শেষ না, তোমার মুনিবার যেই মেয়ে বাচ্চাটা হয়েছে, এই মেয়ে বাচ্চাটা মৃত্যু যখন হবে, সাধারণ মানুষের মতো স্বাভাবিক কোনো মৃত্যু হবে না। তুমি ভালো করে জেনে নাও, তোমার এই মুনিবার বাচ্চাটা মৃত্যু হবে অস্বাভাবিক ভাবে, মাকড়সার কামড়ে তার মৃত্যু হয়ে যাবে। আব্দুল কাদের জিলানীর মা বাবার জীবন কত ধন্য গো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা বাবার জীবন কত ধন্য। যেই সন্তান খায় জবানের বড় হালে